আগামী 21শে মে 2024 ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আশিনী উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আসমাউল হোসেন তিনি বিভিন্ন জায়গায় গণসংযোগ করে বেড়াচ্ছেন। 11টি ইউনিয়নে তিনি গণসংযোগ করছেন। তারই ধারাবাহিকতা আজকে দরগাপুর। আমি তার কাছে জানতে চাই তার নির্বাচনের ব্যাপারে এবং কেমন ছাড়া পাচ্ছেন তিনি। ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আমি মোহাম্মদ আসমাউল হোসেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন 2024। আপনারা জানেন এই নির্বাচনে আমার প্রতীক হচ্ছে মাইক। এই মাইক আশাশুনি উপজেলার সর্বস্তরের জনগণের প্রতীক মাইক। এই মাইক আবাল বৃদ্ধ ছাত্র যুবক শ্রমিক কৃষক গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতীক মাইক। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠনে আমি নেতৃত্ব দিয়েছি। তো এলাকার যুবক এবং বয়োজ্যেষ্ঠদের দাবির প্রেক্ষিতে আমার প্রার্থিতা হওয়া। তো আমি আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আশাশুনি উপজেলাবাসীর কাছে একটি মেসেজ দিতে চাই। এই ভাইস চেয়ারম্যানদের কাছে আপনার দেওয়া নেওয়ার অনেক বাধ্যবাধকতা থাকে, কিছু লিমিট থাকে, কিন্তু আমি আমার নির্বাচনে আসা মূলত আমার মূল উদ্দেশ্য হচ্ছে আশাশুনি উপজেলার নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত এবং সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে কথা বলা এবং ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিপক্ষে থাকা এবং আশাশুনি উপজেলার যে সকল এলাকায় আপনার জলাবদ্ধতা সৃষ্টি হয়, যে সকল খালের জন্য অবৈধ নেট পাঠার মাধ্যমে এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয় আমি সেগুলো উচ্ছেদ করব এবং যে সকল এলাকায় সুপেয় পানির অভাব আমি চেষ্টা করব সে সকল এলাকায় আপনার আর্সেনিক মুক্ত পানি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং যে সকল এলাকায় আপনার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক সে সকল এলাকায় আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা পরামর্শ করে আমরা তড়িৎ গতিতে সে সকল এলাকায় আমরা কাজ করব এবং এই আশাশুনি উপজেলার প্রতিটা জনগণ থাকবে এখানে নিরাপদ। এখানে আপনার আমরা হিন্দু মুসলমান আমরা সকলে আমরা ভাই ভাই। এখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সকলকে সাথে নিয়ে আবাল বৃদ্ধ বনিতা ছাত্র যুবক সকলকে সাথে নিয়ে এই আশাশুনি উপজেলাকে আমরা একটি জবাবদিহিমূলক এবং মডেল উপজেলা হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এখানে আপনার প্রতিটা জনগণ থাকবে নিরাপদ, যেখানে আপনার সরকারি যে সকল সুযোগ সুবিধা এই জনগণের জন্য বাংলাদেশ সরকার থেকে বরাদ্দ হয় সে সকল আপনার বরাদ্দকৃত আপনার এই যে সকল জিনিস আছে সেগুলো আপনার যারা পাওয়ার প্রাপ্য, যে সকল অসহায় দুস্থ এবং এই গরিব মানুষ যে সকল যারা আছে তারা সেটা যেন পায় সেদিকে আমাদের নজর থাকবে। মূলত জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে আমাদের আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং এই আশাশুনি উপজেলায় আমরা প্রতিটা ইউনিয়নে আমরা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত করতে চাই, যে ব্লাড ব্যাংকের মাধ্যমে মানুষ খুব সহজেই যখন কোনো মানুষের রক্তের প্রয়োজন হবে সহজে সেজন্য আপনার হাতের কাছেই সেজন্য রক্ত পেয়ে যায়। এবং আশাশুনি উপজেলার ছাত্র এবং যুবক সকলকে ঐক্যবদ্ধ করে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে আশাশুনিতে সুষ্ঠু খেলাধুলা এবং রাজনৈতিক চর্চার মাধ্যমে এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আশাশুনিকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 21 তারিখ আমার প্রতীক হচ্ছে মাইক। সকলে মাইক প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আশাশুনি উপজেলাবাসীর পাশে থাকার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আপনি কেমন ছাড়া পাচ্ছেন বলে মনে করেন? জি, আমি যেহেতু আমি ছাত্র সংগঠনের আমি সভাপতির দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। তো এবার আপনারা জানেন আশাশুনি উপজেলায় যে সকল আপনার নতুন ভোটাররা আছে এই নতুন ভোটারদের প্রথম পছন্দ হচ্ছে মাইক এবং যারা এলাকার নির্যাতিত নিষ্পেষিত লোক তাদের প্রথম পছন্দ হচ্ছে মাইক। কারণ ইতিপূর্বে আমি তো নির্বাচনে এসেছি বেশ কয়েকদিন, কিন্তু নির্বাচনে যখন আমি আসিনি আমি তার আগে থেকে আমি পড়ালেখার পাশাপাশি আমি রাজনীতি করি, আমি ব্যবসায়ী করি, কিন্তু আপনার মানুষের কিভাবে মানুষের পাশে যে আপনার মানুষের উপকার করা যায় এবং সার্বিক দিক দিয়ে আমি জনগণের সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আপনাকে অশেষ ধন্যবাদ। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।